রনি ভাই, আপনি তো আইনের ছাত্র। এই যে সংশোধন নিয়ে, সংবিধান সংশোধন বিশেষ কমিটি সরকার গঠন করতে চায়, তারা 12 জনের নাম ঠিক করেছে। বিরোধী দল থেকে 5 জনের নাম চাওয়া হয়েছিল, তারা এখন পর্যন্ত নাম দেয়নি, যদিও দলীয়ভাবে জানানো হয়েছে তারা এই কমিটিতে তারা যাবে না, তারা সংবিধানের সংস্কার চায়। তাহলে এই সংকটটার সমাধান কি হবে? অন্যদিকে 11 দলীয় জোট আন্দোলনের ঘোষণা দিয়েছে, জামাতের আমির বলছে তারা যৌক্তিক দাবি জানিয়ে যাবে, আন্দোলন চলবে, তবে বিদ্রোহ হবে না। ফার্স্ট থিং হলো যে যুদ্ধের ময়দানে বা রাজনীতির ময়দানে সমঝোতা এবং কথা রাখা এটা পবিত্র আমানত। আপনি যে কোনো পরিস্থিতিতে পড়েন না কেন, পড়ে আপনি একটা কথা দিয়েছেন, কথা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই কথা আবার পরবর্তীতে উল্টিয়ে দিলেন, আপনাকে প্রকৃতির শকুন মনে করা হবে, শিয়াল মনে করা হবে। ইউ উইল নেভার বি রয়্যাল বেঙ্গল টাইগার। আর আপনাকে যদি সত্যিকার রয়্যাল বেঙ্গল টাইগার হয়, তাহলে আপনি যে কোনো অবস্থায় যে কথা বলেছেন ওই কথা মৃত্যু পর্যন্ত আপনাকে পালন করতে হবে। দিস ইজ ওয়ান। এখানে সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বলেছেন, এটা সভ্য সমাজের কথা নয় যে আমরা ওই সময়টাতে বিপদে পড়ে নির্বাচন যেন ভণ্ডুল না হয় এই জন্য এই কাজগুলো করেছি, আমরা কৌশল করেছি। এবং সে কথা জাতির সামনে তুলে ধরছেন। পুরো জাতিকে তিনি প্রতারক, কাপুরুষ হিসাবে এই জাতির যে একটা ন্যাশনাল ক্যারেক্টার, যে দল প্রায় 48% ভোট পেয়ে আজ ক্ষমতা চালাচ্ছে, সেই দল প্রকাশ্যে বলছে আমি প্রতারণা করছি, আমি দেশের সাথে এই কাজগুলো করছি। এরকম একটা সিঙ্গেল নজির ইভেন আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখাতে পারবেন না। ওখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই দেখেন যেই যে জায়গাতে বিশ্বাসঘাতকতা হয়েছে, প্রথম মহাযুদ্ধে যেই যে জায়গাতে বিশ্বাসঘাতকতা হয়েছে, সেই জায়গাতেই কিন্তু যুদ্ধ লেগেছে এবং এখন পর্যন্ত সেই বিভেদ বিসংবাদ সেই জায়গাগুলোতে চলছে।